এই লেকচারে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করব। গুগল অ্যানালাইটিক্স হচ্ছে গুগলের একটি ফ্রি টুল, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইট ট্রাফিক ইনফরমেশন ট্র্যাকিং করতে পারি এবং আমরা দেখতে পারি আমাদের ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসছে এবং তারা কি করছে সেই বিষয়টা, এবং কোথাও আমরা এবং গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমাদের ওয়েবসাইটের ইমপ্রুভমেন্টে ব্যবহার করতে পারি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গুগলে যেতে পারি এবং টাইপ করতে পারি গুগল অ্যানালাইটিক্স। দেন ইন্টারফেস করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। দেন analytics.google.com এ আমরা ক্লিক করব। তো আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা যদি নতুন অ্যাকাউন্টে যাই তখন আমরা এক ধরনের ইন্টারফেস পাবো, আর যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তো দেন আমরা আরেক ধরনের ইন্টারফেস পাবো। তো নতুন অ্যাকাউন্টে আমরা আছি এবং আমরা একটা নতুন গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেটার জন্য আমরা ঠিক টপ রাইটে ক্লিক করব এবং আমরা যদি ঠিক লেফট সাইডে দেখি তাহলে আমরা অ্যাডমিন মেনু দেখতে পাচ্ছি। অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ঠিক এখানে ক্লিক করার পর আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এই যে অ্যাকাউন্ট সেকশন, প্রপার্টি এবং ভিউ সেকশন। তো আমরা অ্যাকাউন্ট, যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করব, করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমরা এখানে মূলত মাই নিউ অ্যাকাউন্ট নেম দিতে দিব। এটা আমরা যে কোনো কিছু দিতে পারি যাতে আমরা সহজে বুঝতে পারি সেটার জন্য। দেন মূলত আমরা আমাদের ওয়েবসাইট নেম দিব এবং আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেব। তো ইউআরএলটা আমরা কপি করছি। অবশ্যই মাথায় রাখবেন আপনার ওয়েবসাইট যদি এইচটিটিপিএস হয় তাহলে সেটা এইচটিটিপিএস দিবেন, ডব্লিউপি অ্যাডমিন লাগবে না। শুধুমাত্র অংশটুকু .com সেই অংশটুকু দিবেন। দেওয়ার পর আমরা এখানে মূলত ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারি। আমরা একটা দিয়ে দিলাম বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি মার্কেট। দেন ইউনাইটেড স্টেট আমরা টাইম জোন চেঞ্জ করতে পারি এবং আমরা না করলাম না। গেট ট্র্যাকিং আইডিতে ক্লিক করলে আমাদেরকে একটা ট্র্যাকিং আইডি দেওয়া হবে। ইয়েস, আই অ্যাকসেপ্ট। সো আমরা একটা ট্র্যাকিং আইডি পাচ্ছি এখানে, যে এই ট্র্যাকিং আইডিটা আমরা কপি করব, করে আমরা মূলত এটা বিভিন্নভাবে করতে পারি। আমরা গুগলের এই আইডিটা আমরা যদি প্লাগইন ইনস্টল করে দেন আমরা এই ট্র্যাকিং আইডি ব্যবহার করব। বাট আমি র কোড ইনস্টল করে দেখাই কিভাবে কাজটা করতে পারেন, আমি সেই জিনিসটা দেখাবো। তো এটা করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছি আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট নিউজ সাইটের জন্য, সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। যাওয়ার পর আমরা যেটা করব, অ্যাপিয়ারেন্সে যাব। যাওয়ার পর আমরা এডিটরে ক্লিক করব। দেন আমরা লেফট সাইড থেকে মূলত খুঁজে বের করব হচ্ছে header.php এবং আমরা কন্ট্রোল এফ প্রেস করতে পারি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে header.php একটা ফাইল আছে। আমরা সেটাতে ক্লিক করলাম। দেন আমরা ঠিক হেড সেকশনে ওপেনিং হেডার ট্যাগের পরে আমরা আমাদের যে কোডটা রয়েছে সেই কোডটা পেস্ট করে আপডেট ফাইল দিলাম। ফাইল আপডেটেড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব এবং একই সময়ে আমরা মূলত গুগল অ্যানালাইটিক্সে যাব। গিয়ে আমরা রিয়েল টাইম রিপোর্টের ওভারভিউতে দেখব যে আমাদের ওয়েবসাইটে কোনো ভিজিটর আছে কিনা বা কেউ ভিজিট করছে কিনা। সো আমাদের ইনস্টল পারফেক্টলি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন ভিজিটর আছে এবং সে হোম পেজে আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডাবল স্টোলার পেজটাতে যেতে পারি, দেখি আমরা যে আমাদের চেঞ্জ হচ্ছে কিনা ডাবল স্টোলার ক্যাটাগরি, এবং আমরা দেখতে চাচ্ছি যে এখানে কোনো চেঞ্জ আসছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ডাবল স্টোলার। সো
গুগল অ্যানালাইটিক্স পারফেক্টলি ইনস্টল হয়েছে। পরের লেকচারে আমরা দেখব আমরা কিভাবে গুগল ওয়েব মাস্টার ইনস্টল করব বা গুগল ওয়েব মাস্টার সেট আপ করবো।